হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো অবভিয়াসলি আশা করি ভালো আছেন। তো আপনাদের জন্য এনাদের একটি ব্র্যান্ড নিউ ভিডিও। তো আজকে আমরা Q4 এর একটা মনিটর সেটআপ করব নয়েজলেস ক্রসওভার দিয়ে, জ্যাক ডেনি স্পিকার দিয়ে, 4.4 হাই দিয়ে। তো সম্পূর্ণ এবং কি আমি আপনাদের এটা ভিডিও করছি এবং কি আপনাদেরকে দেখানোর জন্য। তো যারা চাচ্ছেন অল্প টাকার ভিতরে শাবলা সাউন্ড এন্ড ক্যাবিনেট সেন্টার থেকে আপনারা মাল ফিটিং করার জন্য, তো তাদেরকে আমি বলতেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ওয়াচিং করেন এবং কি আজকের ভিডিওটা দেখলে আমি যতটুকু মনে করি আপনাদের এই মনিটর সম্পর্কে আরো অনেকটাই ধারণা চলে আসবে। কারণ সাউন্ড সিস্টেমের ক্ষেত্রে আপনাদের এইরকম নলেজগুলো থাকা দরকার। তার কারণ এই যে ভিডিওগুলো আমি প্রতিনিয়ত যে করি, প্রত্যেকটা ভিডিওর সাথেই কোনো না কোনো সাউন্ড সিস্টেম ভাই ব্রাদারদের কাজের মিল থাকেই। অনেকেই হয়তো কাজ পারে সাউন্ড সিস্টেমের, অনেকের হয়তো পারে না, তবে এই ভিডিওগুলো দেখে অনেকেই অনেক কিছু শিখতে পারে। তবে আজকে আমি মনিটরটা সেটআপ আপনাদেরকে দেখাবো এবং কি এটা বাজেট আমি আজকে লাস্টে বলে দিব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা ওয়াচিং করতে থাকেন। আর Q4 মনিটর দিয়ে সবথেকে স্টেজের প্রোগ্রামগুলো বেস্ট হয়। যারা প্রফেশনাল সাউন্ড সিস্টেম অপারেটিং করে তাদেরকে আর এটা বলে বোঝাতে হবে না। এই মনিটরের যে মুভিং সিস্টেমটা সেটা খুবই ভালো। আর বিশেষ করে এই মনিটরটার ভিতরে যে কোনো স্পিকারে আপনি ফিডিং করেন না কেন 4 ইঞ্চি ভয়েস করলে শুরু, সেটা মিড সাউন্ড একটু বেশি পাবেন। কারণ বডির যে স্পেসটা সেটা মানে যে ওই রকম ভাবে তৈরি করা হয়েছে যেটাতে মিডের সাউন্ডটা বেশি পাওয়া যাবে, বিশেষ করে ভোকালের সাউন্ড। আর এটা হচ্ছে নয়েজলেস ক্রসওভার। এই ক্রসওভার দিয়ে মূলত আজকে আমি বক্সটা ফিটিং করব। এই ক্রসওভারের বিশেষত্ব আপনারা অনেকে জানেন, আবার যে আমি শুরুতে যেটা বলছিলাম নতুন যারা আছে তারা হয়তো জানে না। তো তাদের উপলব্ধিতে আমি একটু এটা বিস্তারিত একটু ঘটনা বলি। এটা হচ্ছে সেই ক্রসওভার যে ক্রসওভারে আপনার মনিটরের কাছে যদি মাইক্রোফোন নেন তারপরে নয়েজ বা শীষ ওই রকম দিবে না। আবার অনেকে বলতে পারেন যে ভাই এটা লাগালে কি নয়েজ কোনো রকমই দিবে না। আরে না ভাই, এরকম কোনো কথা না। অন্যান্য ক্রসওভার বা অন্যান্য বক্সে যদি আপনার 50% দেয় বা 100% দেয়, আপনার সেক্ষেত্রে এটা অর্ধেক কমাই দিব। মিনিমাম 50 যদি দেয় অন্যান্য বক্সে, সেক্ষেত্রে এটা 25 পাবেন। আর অন্যান্য বক্সে যদি 100 দেয় সেক্ষেত্রে আপনি এটাতে 50 পাবেন, মানে এতটুকু কম পাবেন। এটার কারণে হচ্ছে এটা নয়েজলেস ক্রসওভার। আর এটা নয়েজলেস হওয়ার কারণে এটার মানে সাউন্ড কোয়ালিটি খুবই বেস্ট। এবং কি আপনারা যদি স্টেজে যে প্রোগ্রাম করবেন সেক্ষেত্রে মাইক্রোফোনের সাউন্ডে যদি আপনার শিল্পী যদি সাউন্ড যদি বেশি চায় সেক্ষেত্রে আপনি আর একটু উঠাইতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের মাইক্রোফোন বা আপনাদের বক্সে শীষ দিবে না। এই ক্রসওভারটার কাজই হচ্ছে এটা, এবং এটা প্রাইসও বেশি। আর আমরা এই বক্সের সাথে যে স্পিকার ব্যবহার করতেছি বলতে গেলে সেটা হচ্ছে জ্যাক ডেনি একটি স্পিকার 16 ইঞ্চি 4 ইঞ্চি ভয়েস কয়েল। এই স্পিকারটা ব্যবহার করতেছি আমরা। এই স্পিকারটা ব্যবহার করার কারণ হচ্ছে মিড রেঞ্জের স্পিকার এবং কি এই স্পিকারের ওয়াট 600 ওয়াট এবং কি ম্যাক্স এবং ওয়াট হচ্ছে 800 ওয়াট। তো এই জন্য এই স্পিকারটাতে আমরা মিড সাউন্ড এবং কি হালকা লো, তার সাথে এটার সাথে যে ব্যাস মানে লাউডটা যে এরা অতিরিক্ত মাঠের ভিতরে বাজাইলেও জানি এটার খোলা সাউন্ড জানি পাওয়া যায়, মানে যে পাতলা সাউন্ড, তো সেটা মূলত এই স্পিকারের মধ্যে পাওয়া যায়। বিশেষ করে এই স্পিকার সহ আরো কয়েকটি স্পিকার আছে যেগুলাতে পাতলা সাউন্ড, মিডের সাউন্ড, হালকা লো সাউন্ড পাওয়া যায়। সেই স্পিকার হচ্ছে জেবেলের 1 ছিদ্র, তারপর হচ্ছে আরসেভের 1 ছিদ্র, আরসেভের 8 ছিদ্র, তারপর হচ্ছে এই যে স্পিকারটা। এই স্পিকারগুলো মূলত একটু মানে মিড সাউন্ড বা টপের জন্য বা ফুল রেঞ্জের বক্সের জন্য বেস্ট হয়। তো এটা দিয়ে যদি আপনারা মনিটর তৈরি করেন, এটা দিয়ে আপনারা ভোকালের সাউন্ড অতিরিক্ত বেশি পাবেন, আপনাদের মন মানে জয় করে ফেলবে এরকম কিছু স্পিকার আছে এখানে। তো এই স্পিকারটা আমরা এই জন্য ব্যবহার করতেছি। আর ভিডিওর লাস্টে মাথা নষ্ট সাউন্ড টেস্টিং আছে। আর আমরা এটার সাথে যে হাই দিতেছি সেটা হচ্ছে 44XT হাই। তো হাইয়ের ক্ষেত্রে কিছু আমি কথা বলি, অনেক দোকানে যদি আপনারা যান আপনাদেরকে 33XT হাই সাজেস্টেড করবে, বা আপনারা ওটার সাউন্ড দেখে হয়তো ওটা নিয়ে ফেলতে পারেন, বাট ওই হাইটা আপনারা নেবেন না কখনো। 3 ইঞ্চি ভয়েস কলের স্পিকার যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে 33 হাই নেবেন। আর যদি 4 ইঞ্চি ভয়েস কলের স্পিকার ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা 44 হাই নেবেন। আর যদি 5 ইঞ্চি ভয়েস কলের স্পিকার ব্যবহার করেন বক্সে সেক্ষেত্রে আপনারা 2টা করে হাই ইউজ করবেন, একটা 33 একটা 44। অবশ্যই আপনারা হিসাবটা বুঝতে পারছেন। আর যারা 2 ইঞ্চি বা এরকম মানে যে স্পিকার ব্যবহার করবে তাদের জন্য 2 3 ইঞ্চি ভয়েস কলের স্পিকার ব্যবহার করলে আপনারা 2 হাই ব্যবহার করবেন না, সাউন্ড খারাপ পাবেন। তো আমরা বক্স সেটআপ মোটামুটি শুরু করে দিচ্ছি এবং কি ভিতরে ক্রসওভার আমি বসায় ফেলাইছি। তো কাজটা আমি নিজের হাতে করতেছি, যেহেতু আমার পরিচিত ভাই এবং কি আমার সাবস্ক্রাইবার, আমি তাদের বিশ্বাস কখনোই ভাঙবো না। তো কাজটা আমি নিজে থেকেই করতেছি। আর আমি ভাইটার কাছে মনিটর দেওয়ার পরে ভাইটার রিভিউ চাবো এবং কি ভাইটা কতটুকু রেসপন্স পাইতেছে প্রোগ্রাম চালানোর পর, অবশ্যই মানে যে ভাইয়ের কাছ থেকে আমি রিভিউ নিব। আর মনিটর দুটো সম্পূর্ণ ফিটিং করা শেষ। আমি আপনাদের কাজের মাঝখানে ফিটিং এর ভিডিওটুকু আমি দেখাইতে পারি না, যেহেতু একা কাজ করতেছি, একটা করতেছি আর একটা আপনাদেরকে ভিডিও দিতেছি। তো সামনে থেকে লুকটা কেমন আইতেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এখন এটার একটা সাউন্ড টেস্টিং দেবো আমি ডেল্টা পি 8001 এমপ্লিফায়ার দিয়ে। তো এটা আপনারা সবসময় যে ভাইটাকে নিচে তাকে আমি বলছি যে আপনারা সবসময় ডেল্টা ব্যবহার করবেন। ডেল্টায় যে মানে যে 8 ohms যে মানে ওয়াটটা দেয় সেটার সাথে মূলত এই স্পিকার অনেক সুন্দর লাউড হবে। বাইরে একটা সব উড়ায় দৌড়াই সব উড়ায় না পাঠায় দেন, তারপরে বাই দিকে কি কোন হিসাব করে দিয়ে দেবেন।
event that music enthusiasts are crazy about. The battle of the sounds. The battle of the sounds. Let the showdown begin. Activated. J Twister, live air remix. সাউন্ড একটা পাস করে দেয়, একটু সাউন্ড দেন, একটা বাজাই, একটা দেই আগে।